আপা এনসিপির যে ব্যর্থতা, যে বদনামগুলি আছে, এটা সত্য। এর জন্য দায় আমি এনসিপিকে দিব না, এই দায় দেব আমার ডক্টর ইউনূসকে। এরা প্রেশার গ্রুপে এসে থাকতো, সুন্দর সংস্কার হইতো। এদের লোভের মধ্যে ঢুকাই দিছে। এদের উপদেশটা দেওয়া ঠিক হয় নাই, ভুল করছে। এরা ছাত্র শিখবে, প্রেশার গ্রুপ এসে থাকবে। যা করা হয়েছে এটা ভুল করা হয়েছে, এটার মধ্যে নিজেদের মধ্যে কোন্দল হয়েছে। তারা যে একটা শক্তি ছিল, শক্তিটা বিভেদ হয়ে গেছে। একটা নির্বাচনে যাওয়া এটা আর একটা, আমি মনে করি এখন এই বছর নির্বাচন যাওয়া উচিত হয়নি। তারা 5টা বছর শিখত, পরে নির্বাচনে যাইতো। নির্বাচনে গেলে মনে করেন আপনি দেখেন, ফুয়াদ ভাই টাকা নাই, উনি অনলাইনে আবেদন রিকোয়েস্ট করার পরে জনগণ টাকা পাঠাইছে। এই একটা হুম সিস্টেম ফুয়াদ ভাই করছে 25 লাখ টাকা। কিন্তু কথা হলো এনসিপি ছেলেরা এখানে যাওয়া ঠিক হয়নি, নির্বাচনে আমার যাওয়া উচিত হয় নাই। এটা হলো নির্বাচন হলো গিয়া মনে করেন যার টাকা আছে সেই করবে। আপনি ওইভাবে সংস্কারটা করতেন, এনসিপি হুম ছেলেরা রাজনীতি মানে আপনার দল উপদেষ্টা না হইয়া যদি তারা বাইরে থাকতো প্রেশার গ্রুপ হিসেবে, ওইভাবে সংস্কার করে নিয়ে আসতো। হ্যাঁ, 10 লাখ টাকায় 5 লাখ টাকা নির্বাচন করা যায়, সেটা তারা করে নাই। এখন হুম তারা যদি বলে যে তারা দিয়ে, আর তারা দিয়ে তো এটা সেনাপ্রধান, একটা রাষ্ট্রপতির ছেলে, মা প্রধানমন্ত্রী, তার ডাইনামে ধারা দিলে তো প্রচুর টাকা পড়ার কথা। সেটা তো হুম নাই তারা দিয়া। দেখেন, আমি বিএনপিরও দোষ দিব। এই যে বাড়ির কথা ভাই বললেন হাবিব ভাই, এই বাড়িটা আপা মূলত ডি টাইপ, এই টাইপ কোয়ার্টার কর্নেলদের জন্য। দীর্ঘ 40টা বছর এখানে ছিলেন, এবং এই বাড়ির ড্রয়িং রুমটা ছোট ছিল। আমাদের বাসা যেগুলো হয়, এটাকে বড় করা দরকার। শহীদ জিয়া নিজেও মনে করেন এটা বড় করা দরকার, বাট উনি করেন নাই। রাষ্ট্রের অর্থ অপচয় হবে। উনি একবার বিদেশে গেছিলেন, তখন খালেদা জিয়া ম্যাডাম লোকজনকে বলে এটা বড় করছেন। বিদেশ এই 2-3 দিনের মধ্যে কাজটা করছেন, 3 থেকে 4 দিনের মধ্যে মনে হয়। ফিরে এসে গেটের থেকে চিৎকার শুরু করছে দিয়া, কে এটা করলো? সবাই পলায় গেছে সামনে থেকে, রাগ, এত রাগ ছিল তার। অর্থাৎ কতটা দেশপ্রেমিক ছিল। যদি অল্পতে হয় ধন্য, বাট রাষ্ট্রের পয়সা উনি খরচ করেন নাই। এবং এই বাইরে থেকে বের করে দেওয়া হলো খালেদা জিয়াকে। আমি লজ্জিত যে এখনো ওনারা মামলা, বিএনপি কোন নেতা মামলা করেন নাই, ওই বিচারকের বিরুদ্ধে মামলা করেন নাই, ও সহযোগী মামুন খালেদের বিরুদ্ধে মামলা করেন নাই। তারেক সাহেব 2টা অ্যাড্রেস করে, একটা গুম খুনের আর একটা অন্য একটা অ্যাড্রেস, এখানে 2 জায়গায় উনি শুনছেন, কষ্ট পাইছেন, কানছেন, মানে একবারও বলেন নাই আমি বিচার করব। হয়তো টপিকে লেখা ছিল না, বাট এটা বলতে হবে, আমি তো ধরবো, আমি ক্ষতিগ্রস্ত। সবাই ধরছে, সেদিন আইসিটিতে আমরা কথা বলতেছিলাম, উনি বিচারের কথা বলেন নাই। আমরা তো না মুক্তি শুনতে চাই, উনি বিচারগুলি চালায় যাবেন, উনি বন্ধ করবেন না, এটা হলো কাম্য। কারণ আমরা কিন্তু আওয়ামী বিচারের লীগকে কথা যদি, বলতে গেলে তো গুম খুনের বিচার, তারপরে বিডিআর হত্যার বিচার, তারপরে জুলাই হত্যার বিচার, মানে সব বিচারই তো আসবে। হ্যাঁ, সব বিচারের কথা তো ওনাকে বলতে হবে। উনি যেহেতু রাষ্ট্রের কর্ণধার হতে যাচ্ছেন বা একটা পার্টির প্রধান, ওনাকে বলতে হবে। একইভাবে জামাতকেও বলতে হবে, তো এগুলো থাকতে হবে তার, মানে তার যা আগামী দিনে পরিকল্পনা বলতে হবে। সকল অপকর্মের বিচার করতে হবে, গুম খুন, এই যে জুলাই হত্যাকাণ্ড, সবগুলো বিচার করার কথা বলতে, অঙ্গীকার দিতে হবে। তো এটা নিয়ে কথা উঠবে, তো জামাতের উঠবে, খালেদা তার জিয়ার উঠবে। যেহেতু তার সাহেব ওই ওই আপনার তুলি আপার অনুষ্ঠানে গেছেন, যে লোকগুলো ফেরত আসেন নাই, এই মামলাগুলো নিয়ে উনি চালাবেন, বলতে হবে। তো আস্থা পাচ্ছে না জনগণ, একটা অংশ পাচ্ছে না। তারপর আপনি মনে করেন এই যে যে সংশোধন, এগুলো নিয়ে উনি বলছেন, বাট আমার মনে হয় ওনাকে একটু পরিষ্কার করতে হবে এই জিনিসগুলি। আপনার বিডিআর কেন হত্যার ব্যাপারটা কোন, আবার বিডিআর হত্যার ব্যাপারে ভারতকে দায়ী করা হয়েছে, উনার এই ব্যাপারে মতবাদ কি? উনি একমত না, একমত না, এগুলি জানা দরকার আছে আমাদের। এটা তো প্রকাশ এগুলি করা হয়, রিপোর্টটা হ্যাঁ, তো প্রকাশ একইভাবে করা কেন? সেটাই হাদের বিচার, ওনার মুক্তিটা শুনতে চাই আমরা। হাদের বিচার উনি কি করবেন প্রধানমন্ত্রী হলে, ওনার দল ক্ষমতায় গেলে? কাউকে ছাড় দেওয়া যাবে না, আবার দেশ উত্তপ্ত হবে। তারপরে বলবো আপা দেখেন, ওই ভাই বললেন হাবিব ভাই বাসে চড়েন, লেগুনায় চড়েন, লেগুনায় চলবেন, এটি তো নিয়ম। জনগণের এটা বাহন, জনগণের বাহন তো এসি গাড়ি না, জনগণের বাহন হলো গিয়ে বাস, লেগুনা। কিন্তু গর্বের আমরা সহিত চড়ি তো আমি। তরুণদেরকেই দেখি না এখন আর মানে বাসে উঠতে বা ইয়েতে,
রিক্সায় না উঠে এটা কিনা তো উঠেন না না এটা এটা যদি না উঠে এরা এরা নেতা হইতে পারবে না। হাবিব ভাই নিয়ে তো বিতর্ক নেই কারো। আমাদের কারো মুখে শুনছেন হাবিব ভাই নিয়ে বিতর্ক আছে? আমি হাবিব ভাই আপনার বট গাছ আপন করে নেবেন ছোটদের, যাতে তার বড় ভালো নেতৃত্ব হতে পারে। এই দেশটা আমাদের। হুম। কিন্তু যারা এখনই গাড়িতে উঠবে এদের সমস্যা। আপনার সমস্যা ফেলে দেবেন দেশটাকে। আমরা তো হাইব্রিড নেতা চাই না। আমরা ওই নেতা চাই যে তৃণমূলের উদ্দেশ্যে থাকবেন, খাবেন, রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষি, চাষাদের সাথে সমস্যাগুলি বুঝবেন। আমি তো তারপরে মনে করি অনেক ভুল ত্রুটি হইছে, আমরা আর এগুলো করতে চাই না। ৫৪ বছর পার হয়ে গেছে আপা। এখন না এই এখন এই এগুলি যে ছাড়া জামাত আর বিএনপির প্রতিশ্রুতির মধ্যে আমরা শুধু কে কাকে মানে জনগণকে কি দিবে সেটা আমরা বুঝতেছি, কিন্তু বিচারের কথা নাই। আর এই হ্যাঁ, বিচারের প্রতিশ্রুতিগুলো কথা দুর্নীতির না প্রতি বিচার আপা